বর্ষাকালের একটা দুর্দান্ত রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো, যা বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আজকে বানাবো মাছের ডিমের বড়ার ঝোল। বর্ষাকালে মাছের ডিম হয়, এটা আমরা সকলেই জানি। মাছের ডিম দিয়ে অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে থাকে, তারই মধ্যে আজ আমি এই সহজ রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। মাছের ডিমের বড়ার ঝোল বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার বড়ার জন্য আমি এই মাছের ডিমটাকে মেখে নেব, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একদম মিহি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, 3-4টা কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। বেসন কিন্তু খুব বেশি দিলে ডিমের স্বাদটা পাওয়া যাবে না, তাই অল্প করে বেসন দিতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এতে জল দেবার কোনো প্রয়োজন নেই। জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বড়াগুলো ভালো হবে না। জল ছাড়াই আমি ডিমের মিশ্রণটা মেখে নিয়েছি। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর বড়াগুলো তৈরি করব। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। বড়াগুলো কিন্তু ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তেল ভালোভাবে গরম করে নেব। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন মাছের ডিমের মিশ্রণটা বড়ার আকারে ছোট ছোট গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক যেরকম আমরা বাড়িতে বেসনের পকোড়া বা পেঁয়াজের পকোড়া করে থাকি, সেই রকম ভাবেই পকোড়াগুলো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। একটা সাইড দেখুন হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি অপর সাইডটা উল্টে নিলাম। অপর সাইডটাও সুন্দরভাবে লাল করে ভেজে নেব। মাছের বড়ার দুটো সাইডই সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে বাকি মিশ্রণটাও ওই একইভাবে বড়ার মতো করে ভেজে তুলে নেব। আমি যেহেতু কড়াইয়ে করছি, তাই 2 থেকে 3 বারে বড়াগুলো ভাজতে হয়েছে। আপনারা যদি ফ্রাইং প্যান বা তাওয়াতে করে থাকেন তাহলে একবারেই হয়তো হয়ে যাবে। সব মাছের ডিমের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে আলুগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইয়ে তেলটা অনেকটাই কম ছিল, তাই আমি আবারও 2 চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দেব 1/2 চা চামচ কালো জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে কুচি করে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন বা আপনারা কে কি রকম রেসিপি দেখতে চান, যদি কমেন্ট করে জানান আমার খুব ভালো লাগবে। দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর পাকা লঙ্কা একসাথে বেটে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। নাড়াচাড়া করে আদা, রসুন, পাকা লঙ্কাটাকে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। মশলার সাথে টমেটোটাকেও একটু ভেজে নেব। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আপনারা কেউ যদি ঝাল বেশি খান তাহলে এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষাবো। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। মশলার সাথে আলুটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আরও নতুনত্ব ভিডিও দেখবার জন্য আমার পেজটাকে ফলো করে দেবেন। মশলার সাথে আলু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি তরকারিটা মাখা মাখা করতে চান তাহলে জলটা একটু কম দেবেন। যেহেতু আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে তাই আমি জলটা একটু বেশি দিলাম। ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। একবার চেক করে নেব যে আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। যেহেতু বড়াগুলো ঝোল অনেকটাই টানবে তাই আমি ঝোলটা একটু বেশিই রেখেছি। ঝোলের সাথে বড়াগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট রান্নাটা করব, তারপর ফিরে আসব। এইভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করলে ডিমের বড়াগুলোর ভেতরে মশলার ফ্লেভার বা ঝোল অনেকটাই টানবে, তাতে বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। তবে খুব বেশিক্ষণ ঝোলে ফোটালে কিন্তু বড়াগুলো একদম নরম প্যাকপ্যাকে হয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। আমি মোটামুটি 5 মিনিট ঝোলের মধ্যে বড়াগুলো ফুটিয়ে নিয়েছি। রান্না একদম শেষের দিকে, সবার শেষে আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও একটু টানবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি আগে বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।